আমি আমার ক্ষুদ্র ভালোবাসা দিয়ে ছোট্ট করতে চাই না, কিন্তু অনেক অনেক ভালোবাসা জানাই। মহানায়কে ভূষিত হয়েছেন নচিকেতা। নচিকেতাকে আমি সবসময় বলি নাচি নাচি। আমাদের অনেক ভালোবাসা থাকবে, শুধু একটা রিকোয়েস্ট থাকবে, একটু খাওয়া দাওয়া করতে বলুন তো। একদম খায় দেয় না, দেখুন চেহারাগুলো কি হয়েছে সব। খাওয়া দাওয়াটা একটু করতে হবে। ইন্সপিরেশন আমি আমি আমার খাওয়া দাওয়া করি ঠিক মতো। আমি তো নিজে ইচ্ছে করে কমিয়েছি, কিন্তু ও কমাতে কমাতে এমন জায়গায় করেছে। বুঝলেন, আজকে পর্বটা রেকর্ড করার আগে আমার অনেকটা হাসি পেল, এবং যে টপিক নিয়ে আজকের পর্বটা করব আপনাদেরও অনেকে কিন্তু হাসি পেতে পারে। তবে মনে রাখবেন, এই হাসির আওয়াজ যেন তৃণমূল নেত্রীর কানে যেন না পৌঁছায়। চুপি চুপি হেসে নিতে পারেন। কেন জানেন? নচিকেতা চক্রবর্তী, যাকে আপনারা জীবনমুখী গায়ক হিসাবে চেনেন, সেই গায়ক নচিকেতা চক্রবর্তীকে মহানায়ক সম্মানে ভূষিত করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং মহাগায়ক নয়, উত্তম কুমারের মৃত্যু দিবসে আরো একবার কান খুলে শুনুন, মহাগায়ক নয়, উত্তম কুমারের মৃত্যু দিবসে মহানায়ক সম্মানে ভূষিত হলেন নচিকেতা চক্রবর্তী। একবার হাততালি দিয়ে সম্বোধন করবেন, এই দারুণ ঘটনাটাকে একেবারেই সেলিব্রেট করবেন। আপনারা কতজন নায়ক নচিকেতাকে চেনেন এবং নচিকেতার সিনেমা কে কে দেখেছেন, তার অভিনয় আপনাদের কার কার মন ছুঁয়ে গিয়েছে নিশ্চিতভাবে আপনারা লিখে জানাতে পারেন। তবে রূপালী পর্দায় কতটা তিনি অভিনয় করেছেন আমার দেখার সুযোগ হয়নি, কিন্তু বাস্তবের জীবনে যে অভিনয়টা তিনি ভালোই করে যাচ্ছেন এবং সত্যি সত্যি সেখান থেকে বেশ কিছু পাওনাগন্ডাও যে মাঝে মাঝে চলে আসছে, এটাই প্রমাণ করছে যে বাস্তবের অভিনেতা নচিকেতা চক্রবর্তী সেটা কিন্তু উত্তম কুমারের থেকেও হয়তো বেশি সফল। আর কে কে পেলেন মহানায়ক পুরস্কার, সবটাই দেখাবো আজকের পর্বে। এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও নচিকেতার হেলথ বা স্বাস্থ্য নিয়ে অত্যন্ত চিন্তায় রয়েছেন। কি বললেন মুখ্যমন্ত্রী? নচিকেতা খাওয়া দাওয়া না করলে এবার তার বাড়িতেও হানা দেবে বলে পরিষ্কার মঞ্চের ওপর থেকে কিন্তু বলে দিলেন। জানি না আপনাদের কাউকে বলেন কিনা যে পশ্চিমবঙ্গবাসী খেতে না পেলে মুখ্যমন্ত্রী এতটাই আদর করে পশ্চিমবঙ্গবাসীর কাছে এই ধরনের অনুরোধ করেন কিনা, সেটা আপনারা শুনেই আজকে লিখে জানাবেন কমেন্ট সেকশনে। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল লাইফ। এই বিষয়ে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ খবর। নচিকেতার ওই সম্মানের অনুষ্ঠানটা নিশ্চিতভাবে দেখাবো, কিন্তু তার আগে দেখাবো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কেও কিন্তু একটা সম্মান দিয়েছেন, যদিও সেই সম্মানের নামকরণ করা হয়নি। জানি না প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আপত্তি তুলেছিলেন কিনা, যে হয়তো বলতেই পারেন নচিকেতাকেও যদি মহানায়ক সম্মান দেওয়া হয়, তাহলে যদি আমিও সেই মহানায়ক সম্মান পাই তাহলে আমার সম্মানটা নষ্ট হতে পারে। জানি না সেই কারণেই কিনা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে একটা পুরস্কার দেওয়া হলো বটে, তবে এই পুরস্কার কি মহানায়ক সম্মান নাকি এটা বিশেষ চলচ্চিত্র পুরস্কার সেটা অবশ্য পরিষ্কার হয়নি। আসুন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানটা দেখাই। এখন যাকে আমরা সম্মান জানাতে চলেছি তিনি আর কেউ নন, তিনি বিগত 40 বছরের বেশি সময় ধরে বাংলা চলচ্চিত্রে সগৌরবে বিরাজমান। 1983 সালে দুটি পাতা ছবিতে নায়কের ভূমিকায় তাঁর আত্মপ্রকাশ, তাঁর অভিনয় শৈলী মুগ্ধ করেছে আপামর চলচ্চিত্র প্রেমীকে এবং মুগ্ধ করে চলেছে অগণিত মানুষকে। চলচ্চিত্র শিল্পের প্রসার এবং উন্নয়নে তার কর্মদক্ষতা প্রশ্নাতীত। চলচ্চিত্র শিল্পে যুক্ত কলাকুশলীদের উন্নয়নেও তিনি সর্বাগ্রে এগিয়ে এসেছেন বারবার। তাকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বাংলা চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য এই সম্মান প্রদান করতে পেরে আমরা গর্বিত ও আনন্দিত। দেখলেন বন্ধুরা, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, এটা আমরা মানতে পারি যে বাংলার সিনেমা জগতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের তবু অবদান রয়েছে, যদিও অনেকে আবার তার অভিনয় পছন্দ করেন না। বিশেষ করে মহানায়ক উত্তম কুমারের পরবর্তী প্রজন্মে যারা বাংলা সিনেমাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তাদের মধ্যে অন্যতম হলেও উত্তম কুমারের সঙ্গে তুলনা করাও চলে না। সে যাই হোক, কিন্তু তবুও মানা গেল যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কিছু একটা পুরস্কার পেলেন তার অভিনয়ের জন্য। কিন্তু নচিকেতা তার অভিনয়ের জন্য মহানায়ক পুরস্কার পেলেন এটা বুঝতে পারলাম না, নাকি তিনি জীবনমুখী গান বলে তাকে মহানায়ক পুরস্কার দেওয়া হলো এটাও বুঝলাম না। গান গাওয়ার জন্য তো মহাগায়ক পুরস্কার দেওয়া হতে পারে, মহানায়ক তো নয়। তবে যিনি সঞ্চালিকা ছিলেন তিনি বললেন যে নচিকেতা নাকি অনেক সিনেমাতে অভিনয়ও করেছিলেন, অর্থাৎ ধরে নেওয়া যেতে পারে
যে সিনেমায় অভিনয় করার জন্য একেবারেই নচিকেতাকে মহানায়ক সম্মান তুলে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কার সম্মানার্থে? না, উত্তম কুমার তার মৃত্যু বার্ষিকীতে যাকে পশ্চিমবঙ্গের মানুষ মহানায়ক বলে চিনত, সেই মহানায়ক পুরস্কার পেলেন নচিকেতা চক্রবর্তী। আসুন সেই অসাধারণ একটি মুহূর্ত দেখুন আপনারা এবং উপভোগ করুন। আধুনিক বাংলা গানের জীবনমুখী ধারার এক অগ্রগণ্য শিল্পী নচিকেতা চক্রবর্তী। ৯-এর দশকের প্রথম ভাগে এই বেশ ভালো আছি অ্যালবাম প্রকাশের পর আমরা তাকে প্রথম সেভাবে পেলাম। গান গাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তিনি বহু চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক হিসেবেও কাজ করেছেন। হঠাৎ বৃষ্টি, হ্যাঁ, এবং আমরা আজও তার গান শুনবো আর কিছুক্ষণের মধ্যেই। যে সমস্ত সিনেমাতে তাকে আমরা অ্যাজ মিউজিক ডিরেক্টর পেয়েছি তার মধ্যে হঠাৎ বৃষ্টি রয়েছে, সমুদ্র সাক্ষী রয়েছে, গো ফর গোল, কাটাকুটি, এরকম আরও অনেক ছবি রয়েছে। তিনি বেশ কিছু ফিল্মে অভিনয় পর্যন্ত করেছেন। এই বেশ ভালো আছি, খেলাঘর, কাটাকুটি, এই সমস্ত ছবিতে আমরা তাকে অভিনেতা হিসেবেও পেয়েছি। এরই সঙ্গে আজকের শর্টকাট ছবির কাহিনীকারও ছিলেন নচিকেতা চক্রবর্তী। আমরা একটু জোরে হাততালি চাইবো আপনাদের কাছে। মহানায়ক সম্মান প্রদান করতে পেরে তাকে আমরা অত্যন্ত গর্বিত। দেখলেন বন্ধুরা, আপনারা কি বলবেন নিশ্চিতভাবে লিখে জানাবেন। এবং আমি দেখছিলাম বিনয়ে নচিকেতা হাসতে হাসতে তার চোখ দিয়ে আবার না জল বেরিয়ে যাচ্ছিল, যে তিনি হয়তো নিজেও ভাবতে পারেননি যে এমন অভিনয় করেছেন রাজ্য প্রশাসনের তরফ থেকে তাকে মহানায়ক সম্মানে ভূষিত করা হবে, এ বোধহয় স্বপ্নে তিনি কোনোদিনও ভাবেননি। যাই হোক, আমাদের এই রাজ্যে আপনি যদি শাসক দলের ঘনিষ্ঠ কেউ হন তাহলে নিশ্চিতভাবে আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। আর আপনি যদি এই শাসকের পরিবর্তন নিয়ে কিছু বলার চেষ্টা করেন তাহলেও কিন্তু আপনার জন্য উল্টোটা অপেক্ষা করছে, সেটা নিশ্চিতভাবে রাজ্যবাসী হিসেবে আপনারা সকলেই জানেন। তবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কারভাবে বললেন যে সকলকেই প্রায় সম্মান দেওয়া হয়ে গিয়েছে, এখন আর খুঁজে পাওয়া যায় না কাকে সম্মান দেবো। জানি না সেই কারণে কিনা কাউকে খুঁজে না পেয়ে নচিকেতাকে ধরে আন, ওকেই মহানায়ক সম্মান দেবো, ওকে দেওয়া হয়নি বলে ওকে দিয়ে দেওয়া হয়েছে কিনা। তবে আমি এক্সপেক্ট করছি পরের বার কে পেতে পারেন জানেন? আপনারা লিখে জানাতে পারেন যে পরের বার মহানায়ক সম্মান কে পেতে পারেন। আমার মনে হয় শুভা প্রসন্ন, তার একটা সুযোগ রয়েছে, পরের বার তিনিও হয়তো মহানায়ক সম্মান পেতে পারেন, কিংবা কুণাল ঘোষ মহানায়ক সম্মান পেলে আপনাদের কারোর কি আপত্তি রয়েছে? আর একজনের নাম বললে তো আপনারা সকলেই রাজি হয়ে যাবেন, সেটা হচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভ গঙ্গোপাধ্যায়কেও হয়তো পরের বার আমরা দেখতেই পারি যে তাকেও হয়তো মহানায়ক সম্মান দিয়ে দেওয়া হলো। এমনটা হলেও কিন্তু অবাক হওয়ার কিছু কি আপনারা দেখছেন? জানাবেন আজকে কমেন্ট সেকশনে। সে যাই হোক, আপনাদের দেখাতে চাইবো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু নচিকেতার স্বাস্থ্য নিয়ে অত্যন্ত চিন্তায় রয়েছেন। এবং তিনি একদিকে যেমন নচিকেতার দারুণ প্রশংসা করলেন এবং বললেন যে ওকে ভালোবাসা দিয়ে ছোট করব না। জানি না ভালোবাসা দিলে আবার কাউকে ছোট করা হয় কিনা, এতটা স্নেহ করেন যে ভালোবাসা দিয়েও পর্যন্ত নচিকেতাকে ছোট করতে চাননি। এবং খুব চিন্তায় রয়েছেন মুখ্যমন্ত্রী ওর স্বাস্থ্য নিয়ে। বলেছেন খাওয়া দাওয়া ঠিক মতো না করলে ওর বাড়িতেও মুখ্যমন্ত্রী হানা দেবেন। জানি না রাজ্যবাসীর জন্য একইভাবে মুখ্যমন্ত্রী চিন্তায় রয়েছেন কিনা। আসুন মুখ্যমন্ত্রী সেই বক্তব্যটা শুনুন যে নচিকেতাকে কতটা ভালোবাসেন, কতটা স্নেহ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন আপনারা। আমি আমার ক্ষুদ্র ভালোবাসা দিয়ে ছোট্ট করতে চাই না, কিন্তু অনেক অনেক ভালোবাসা জানাই। মহানায়কে ভূষিত হয়েছেন নচিকেতা। নচিকেতাকে আমি সবসময় বলি নাচি নাচি। নচির গানের ছন্দে নাচে, তালে নাচে, এবং গানের সাথে প্রাণের এত সুরধারা যা প্লাবনের মতো শ্রাবণের ধারার মাঝে জড়িয়ে পড়ার মতো। কাজে তার গান, তার বন্দিশ, তার ক্লাসিক্যাল গান আমাদের মুগ্ধ করে। কিছুদিন আগে আমরা হারিয়েছি রশিদকে। রশিদ খুব ভালো গাইতো এবং ওদের একটা দারুণ টিম ছিল। আমি নচিকে বলেছি জায়গাটা ধরতে। নচিকেতা কিন্তু দারুণ ক্লাসিক্যাল গায়, আপনারা অনেকেই হয়তো জানেন। তাছাড়া জীবনমুখী গান থেকে শুরু করে, রবীন্দ্রসঙ্গীত থেকে শুরু করে, এমনকি জয়ন্তী মঙ্গলা কালী গানে বন্দিশ থেকে শুরু করে সবটাই করে। কাজেই সে আজকেও গান গাইবে এবং মহানায়ক সম্মান তার হাতে তুলে দিতে পেরে আমরা ধন্য হয়েছি। আমাদের অনেক ভালোবাসা থাকবে, শুধু একটা রিকোয়েস্ট থাকবে, একটু খাওয়া দাওয়া করতে বলুন তো। একদম খায় দেয় না, দেখুন চেহারাগুলো কি হয়েছে সব। খাওয়া দাওয়াটা একটু করতে হবে।
ইন্সপিরেশন। আমি আমি আমার খাওয়া দাওয়া করি ঠিক মতো, আমি তো নিজে ইচ্ছে করে কমিয়েছি, কিন্তু ও কমাতে কমাতে এমন জায়গায় করেছে যে তার কোনো তুলনাই চলে না। নিজেকে তো ভালো থাকতে হবে একটু। আমি বলেছি তুমি যদি খাওয়া দাওয়া না করো তাহলে তোমার বাড়িতে গিয়ে আমি হানা দেবো এবারে। আমরা আজকে খুবই ধন্য, সুভাষিসদার মতো একজন অতি পরিচিত শিল্পী, যাকে সবাই চেনে পুরনো দিন থেকে আজ পর্যন্ত, এখনো ঠিক বয়ে চলেছে সেই দাঁড় টানা পালের মতো। আপনার জীবন সুন্দর হোক, শরীরটা একটু নজরে রাখুন। আমার মনে হচ্ছে আপনার শরীরটা ভালো নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখলেন একদিন বাংলার সমাজে প্রতিবাদী গান লিখে, জীবনমুখী গান লিখে বঙ্গবাসীকে জাগ্রত করে তোলার কাজটা করেছিলেন নচিকেতা চক্রবর্তী। সেই নচিকেতা চক্রবর্তী যিনি ছোট ছোট ঘটনাগুলোকে তার গানের মধ্যে দিয়ে তুলে আনতেন, কিন্তু আজকের দিনে এইভাবে নারী নির্যাতনের নির্মম ঘটনা থেকে শুরু করে চাকরি বিক্রি, চুরির ঘটনা নচিকেতার গানে আর ঠাঁই পায় না। আর সেই কারণেই কিন্তু, যেহেতু এই প্রতিবাদী গানগুলো নচিকেতার গলাতে এখন হারিয়ে গিয়েছে, এই সুন্দর রঙ্গজীবনে অভিনয়টা করার জন্যই হয়তো কিনা জানি না নচিকেতাকে এই সম্মানে ভূষিত করা হলো। তার কারণ যে কাজটা তার করার কথা সেই কাজটা তিনি করছেন না, এবং তাতে করে শাসক দলের অনেকটাই সুবিধা হচ্ছে। জানি না এই সুন্দর অভিনয় করার জন্যই কিনা নচিকেতাকে এই পুরস্কার দেওয়া হলো। কারণ বাংলা সিনেমা আমি এমনিতেই একটু কম দেখি, তারপরে আবার নচিকেতাকে বাংলা সিনেমাতে অভিনয় করতে আমি অন্তত দেখিনি। আর সে যাই হোক, আপনারা যদি কেউ দেখেও থাকেন তাহলে নচিকেতার সেই অভিনয় তাকে মহানায়ক সম্মান এনে দিতে পারে, এটা কিন্তু একেবারেই বিস্ময়কর। পশ্চিমবঙ্গে থাকলে অবশ্য তৃণমূল জামানায় আপনাদের বিস্ময় আরো বাড়বে যত দিন এগুবে। বিভিন্ন রকমের বিস্ময় আমরা আগেও দেখেছি, এখনো দেখছি, আর আগামী দিনেও এরকম প্রচুর বিস্ময় দেখব। আসুন আপনাদের দেখাতে চাইবো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বক্তব্যটি, যেখানে তিনি বলছেন, আরে লোকই পাওয়া যায় না কাকে পুরস্কার দেবো, সবাইকেই তো দেওয়া হয়ে গিয়েছে। তাই আমি বললাম যে আগামী দিনে হয়তো দেখবেন কুণাল ঘোষকে মহানায়ক সম্মান, কিংবা ব্রাত্য বসু তো পেতেই পারেন, শুভা প্রসন্নকে আবার জোর করে টেনে এনে মহানায়ক সম্মান আবার যেন দিয়ে দেওয়া না হয়, সেটা আবার লক্ষ্য রাখতে হবে। আসুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন, প্রসেনজিৎ সম্পর্কে কি বললেন, এবং রচনা বন্দ্যোপাধ্যায় যিনি তৃণমূল কংগ্রেসের এমপি, তাকেও মহানায়ক সম্মানে ভূষিত করা হয়েছে। আসুন এই পুরো বক্তব্যটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুনুন আপনারা। নাম খুঁজতে বসলে অনেক সময় দেখি সবাইকেই প্রায় দেয়া হয়ে গেছে, নামই খুঁজে আর পাই না। তার কারণ 2012 সাল থেকে কন্টিনিউয়াস এই প্রোগ্রামগুলো আমরা করি, এটা আমাদের জীবনের নিত্যদিনের সঙ্গী। এবং বিশেষ করে অনেক কাজ আমরা করেছি, আমি সেসব নিয়ে আজকে আর কিছু বলবো না। রচনা শুধু এখনও আসতে পারিনি, আমার মনে হয় ফ্লাইট ডিলেড আছে, এবং আজকে যেহেতু পার্লামেন্টেও আছে কাজে ওরা হয়তো আসতে একটু দেরি হবে। আমাদের সকলকে অভিনন্দন, বিশেষ করে প্রসেনজিৎ 40 বছর ধরে তার অবদান বাংলায় চলচ্চিত্র শিল্পে শুধু নয়, টেলি ক্ষেত্রে, চলচ্চিত্র ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে ও আমাদের গর্ব, আমাদের গর্বের বাংলার গর্বের উৎসারী। আমার হৃদয়ের অকুণ্ঠ ভালোবাসা, শুভকামনা ভবিষ্যতের জন্যও থাকবে। আমি আমার ক্ষুদ্র ভালোবাসা দিয়ে ছোট্ট করতে চাই না, কিন্তু অনেক অনেক ভালোবাসা জানাই। মহানায়কে ভূষিত হয়েছেন নচিকেতা। আপনারা যদি খেয়াল করেন, তৃণমূল কংগ্রেস এই রাজ্যের মধ্যেই একটা ছোট্ট মিনি রাজ্য তৈরি করে নিয়েছে। তাদের পছন্দ মতো সেখানে কিছু সাংবাদিকরা রয়েছে, পছন্দ মতো কিছু নায়করা রয়েছে, কিছু গায়করা রয়েছে, কিছু সিনেমা আর্টিস্টরা রয়েছেন, কিছু টিভি সিরিয়াল যারা করেন তারা রয়েছেন, কিছু রাজনৈতিকবিদ রয়েছেন, কিছু সাধারণ মানুষ রয়েছেন, কিছু ক্যামেরাম্যান রয়েছেন, কিছু সংবাদ মাধ্যমের লোক রয়েছেন। এইরকম নিজের মতো করে মুখ্যমন্ত্রী একটা সংসার গুছিয়ে নিয়েছেন এই পশ্চিমবঙ্গের মধ্যে থেকেই, একটা ছোট্ট সংসার যেখানে তিনি ক্রিম লোকগুলোকে তুলে নিয়েছেন, এবং যাদেরকে অনেকেই কটাক্ষ করে ভাতাজীবী আমরা বলে থাকি, তারা কিন্তু মহানন্দে রয়েছে। যখন পশ্চিমবঙ্গবাসীর কোথাও 30 টাকা কেজি, কোথাও 40 টাকা কেজি আলু কিনতে গিয়ে একেবারে রাতের ঘুম ছুটে যাচ্ছে, তখন কিন্তু একজন নায়ক সেরা মহানায়কের সম্মান পুরস্কার পেয়ে যাচ্ছেন। আর্থিক সহায়তা সেটা তো ছেড়েই দিন, সেটা তো আর প্রকাশ্যে আসবে না, আমরা ধরে নিতেই পারি। এবং শোনা যায় নাকি মাসিক এনারা ভাতাও পেয়ে থাকেন,
এই রাজ্য সরকারের কাছ থেকে। সত্যি মিথ্যা বলতে পারবো না, তার কারণ সেই তথ্য তো একেবারে সামনে প্রকাশ পায় না। সে যাই হোক, মুখ্যমন্ত্রী বা তৃণমূল কংগ্রেসের ওই ঘনিষ্ঠ মহলের আপনি যদি কেউ হতে পারেন, তাহলে কিন্তু আপনার জীবন মালামাল। তাহলে আপনাকে আর ভাবতে হবে না আপনার জীবন কেন, আপনার আগামী 30 পুরুষের জীবন কিন্তু নিশ্চিত। আর রাজ্যের মুখ্যমন্ত্রী বা তৃণমূল কংগ্রেসের বাইরে যারা রয়ে গিয়েছেন তারা কিন্তু শুধুমাত্রই ভোটার। শুধুমাত্র এই ভোটের দিন নির্বাচনী প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আবেদন করবেন, আর একটা ভোট পেয়ে যাওয়ার পর কিন্তু বাকি গোটা রাজ্যবাসী তাদের কাছে ভোটার। আর এই একটা গোষ্ঠী রয়েছে, এই গোষ্ঠী অত্যন্ত প্রিয় গোষ্ঠী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, যারা এই রাজ্যের প্রত্যেকটা ক্রিম তারা উপভোগ করেন, এই রাজ্য সরকারকে তাবেদারি করেন এবং রাজ্য সরকার যাতে ক্ষমতায় থাকেন সেই ধরনের বিভিন্ন জিনিসপত্র মানুষদের বোঝানোর চেষ্টা করেন, যাতে করে মানুষরা যারা এই সমস্ত নচিকেতাদের ফলো করেন তাদের বক্তব্য শুনে প্রত্যেকবার যেন তৃণমূল কংগ্রেসের দিকেই ভোটটা দেন, সেটা কার্যত নিশ্চিত করার চেষ্টা করেন। যাই হোক, আপনাদের কেমন লাগলো নচিকেতাকে, আপনাদের মহানায়ক হিসাবে কেমন লাগলো, নচিকেতার কটা সিনেমা আপনারা দেখেছেন নিশ্চিতভাবে লিখে জানাতে পারেন। পরবর্তীকালে মহানায়ক সম্মান কে পেতে পারেন, আপনাদের কি মনে হয় সেই সম্পর্কেও যদি কোনো রকমের মতামত থাকে লিখে জানাতে পারেন। এখনকার মতো এখানেই শেষ করলাম।